নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে এই বৃহস্পতিবার বসল এক অভূতপূর্ব বিতর্কের আসর। জাতিসংঘের 10ম মহাসচিব পদের জন্য 6 জন প্রার্থী প্রায় 90 মিনিট ধরে কূটনীতিক, জাতিসংঘ কর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিদের প্রশ্নের মুখোমুখি হলেন। বর্তমান মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দ্বিতীয় ও শেষ মেয়াদ শেষ হচ্ছে আগামী 31 ডিসেম্বর। জাতিসংঘ সনদের আর্টিকেল 97 অনুযায়ী মহাসচিব নিয়োগ পান জেনারেল অ্যাসেম্বলিতে, তবে সিকিউরিটি কাউন্সিলের সুপারিশের ভিত্তিতে। 15 সদস্যের সিকিউরিটি কাউন্সিল বা ইউএনএসসির অন্তত 9 সদস্যের ভোট লাগে মহাসচিব নির্বাচনে। এছাড়া 5টি স্থায়ী সদস্য যথা যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ব্রিটেন ও ফ্রান্স কারো ভেটো থাকলে যে কেউ মহাসচিব নির্বাচিত হতে পারবেন না। চিলির সাবেক প্রেসিডেন্ট মিশেল ব্যাচলেট, জাতিসংঘের সাধারণ পরিষদের 73তম অধিবেশনের সভাপতি ও ইকুয়েডরের সাবেক পররাষ্ট্রমন্ত্রী মারিয়া ফার্নান্দো এসপিনোসা, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA এর মহাপরিচালক ও আর্জেন্টিনার রাফায়েল গ্রোসি, জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা আংটাডের বর্তমান ও প্রথম নারী মহাসচিব, কোস্টারিকার অর্থনীতিবিদ রেবেকা গ্রিনস্প্যান, গায়ানার সাবেক পররাষ্ট্রমন্ত্রী ক্যারোলিন রদ্রিগেজ বার্কেট এবং সেনেগালের সাবেক প্রেসিডেন্ট মাকি সাল, এই 6 জন এখন আনুষ্ঠানিক প্রার্থী। 6 জনের মধ্যে 5 জনই লাতিন আমেরিকা ও ক্যারিবিয়ান আঞ্চলিক গোষ্ঠীর, 1 জন প্রার্থী আফ্রিকার। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। এবার লাতিন আমেরিকার পালা। এই যুক্তি জোরালো হলেও প্রার্থী বিভাজনের কারণে ভোট ভাগ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, যা সেনেগালের সাবেক প্রেসিডেন্ট মাকি সালকে বিকল্প প্রার্থী হিসেবে সামনে আনতে পারে বলে বিশ্লেষকরা মত দিচ্ছেন। এদিকে ট্রাম্প প্রশাসনের বহুপাক্ষিকতা নিয়ে সংশয়ী অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য ভেটো বড় অনিশ্চয়তার কারণ হবে। এমনও হতে পারে এই 6 জন প্রার্থীর মধ্য হতে যিনি প্রাথমিকভাবে নির্বাচিত হবেন তিনি নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের ভেটোর কারণে বাদ পড়তে পারেন। এদিকে নারী মহাসচিবের দাবিও জোরালো হচ্ছে। 80 বছরে জাতিসংঘ কখনো নারী মহাসচিব পায়নি। গত বছরের অক্টোবরে বাংলাদেশে গুঞ্জন উঠেছিল সাবেক প্রধান উপদেষ্টা ও নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস জাতিসংঘের মহাসচিব প্রার্থী হচ্ছেন। তবে তৎকালীন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তা সরাসরি নাকচ করে বলেছিলেন এই গুঞ্জনের কোনো ভিত্তি নেই। এবছরের ফেব্রুয়ারিতে প্রফেসর ইউনুস প্রধান উপদেষ্টার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর বাস্তবে তার প্রার্থী হওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। মনোনয়নপ্রাপ্ত প্রার্থীদের বাইরে গিয়ে অন্য কাউকে মহাসচিব করার নজির জাতিসংঘের ইতিহাসে রয়েছে। 1953 সালে পরাশক্তিদের অচলাবস্থার কারণে সুইডেনের ড্যাগ হ্যামারশোল্ড আচমকা মহাসচিব বনে যান। তিনি ছিলেন ডার্ক হর্স, তাকে আনুষ্ঠানিক প্রচারণায় দেখা যায়নি। এছাড়া 1981 সালে 16 দফা ভোটের পরও কুর্ট ভাল্ডহাইম ও সলিম আহমেদ সালিমের মধ্যে অচলাবস্থা না কাটায় পেরুর হাবিয়ের পেরেজ দ্য কুয়েলার, যিনি নিজেও জানতেন না তাকে বিবেচনা করা হচ্ছে, শেষমেশ জাতিসংঘের মহাসচিব হয়ে যান। বিশ্লেষকদের একাংশ মনে করছেন কোস্টারিকার অর্থনীতিবিদ রেবেকা গ্রিনস্প্যান ও আর্জেন্টিনার রাফায়েল গ্রোসির মধ্যে ভোটে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে। এর ফলে ভেটোদ্বন্দ্ব তৈরি হলেও 2026 সালেও একই ধরনের ডার্ক হর্স ক্যান্ডিডেট খুঁজতে হতে পারে। সেক্ষেত্রে প্রফেসর ইউনুসের সম্ভাবনা অন্য যে কারো থেকে বেশি বলে মনে করা হচ্ছে। তবে 2015 সালের পর স্বচ্ছতা ও সংস্কারের কারণে শেষ মুহূর্তে একেবারে অপরিচিত কাউকে জাতিসংঘের মহাসচিব হিসেবে বসিয়ে দেয়া আগের চেয়ে অনেক কঠিন হয়ে পড়ছে যে কোনো পরাশক্তির জন্য। জানা যাচ্ছে জাতিসংঘের নতুন মহাসচিবের আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসতে পারে এবছরের আগস্ট থেকে অক্টোবরের মধ্যে। 6 প্রার্থীর কেউই স্পষ্ট ফেভারিট নন, আবার ইতিহাস বলছে শেষ পর্যন্ত চমক দেখানোর সুযোগ এখনও পুরোপুরি বন্ধ হয়ে যায়নি। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।